আমজাদ মাস্টার কি চিনা আছে? চেনা আছে। বাংলা ভাই আমজাদ। সো এভরিওয়ান, আমি আছি এখন প্রসাদপুর বাজারে। তো প্রসাদপুর বাজার বলতে মান্দা নওগাঁতে আছি। আসছিলাম একটা কাজ সেরে যাওয়ার পথে মানে এমন এক মানুষের সাথে দেখা হলো, আর এমন কিছু দেখলাম যেটা আপনাদের সকলের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। খুব জনপ্রিয় একটা বই কিন্তু অংশ, যেটা আপনারা দেখছেন আমজাদ হোসেনের। তো এইখানে কিছু লেখক আছে, তার মধ্যে একটা লেখক আছে দেখেন আপনারা, আবু তালেব মৃধা। হঠাৎ করেই মানে কবি সাহিত্যিকের প্রেমে তো সবাই পড়ে, সবাই কবি সাহিত্যিককে পছন্দ করে, বাট হুট করেই মানে তার সাথে দেখা হলো, গল্প করলাম। গল্পের ফাঁকেই তিনি আমাকে তার লেখা কিছু সাহিত্যের গল্প আমার সামনে তুলে ধরলেন। আমার সামনে আছে, আপনারা তাকে দেখেন কত আগে সে শুরু করেছে আর এখন কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। এই যে সাহিত্য কিন্তু অনেক ধৈর্যের একটা বিষয়, সকলে কিন্তু কবি সাহিত্যিক হতে পারে না। তো এইটা আপনার কবে থেকে এই ইচ্ছাটা হলো, আর এতদূর পথ চলা সেটা কীভাবে, একটু যদি সবাইকে যদি বলেন এই বইগুলো লেখা। কেহ চাইলে অর্থে বানাইতে পারে সাততলাতে সিঁড়ি, শিক্ষার সর্বোচ্চ শিখরে গিয়েও হয় না কবিগিরি। হ্যাঁ, চাইলে কেহ 7 তলা কেন 49 তলা বিল্ডিং করতে পারে অর্থ থাকলে, তবে চাইলেই কবি সাহিত্যিক হওয়া যায় না। হওয়া যায় না। হ্যাঁ, তো যাই হোক, আমি তো স্বল্প শিক্ষিত মানুষ, আমার হাতে কলম থাকাই খুব কষ্টের কথা ছিল। অনেক কষ্টেই চেষ্টা করি লেখালেখির কাজটা। আমি টোটালি সপ্তম শ্রেণী পাশের মানুষ। ওই যে বললাম যে আমার শত্রু হলো একজন শিক্ষক, তাই মনের আবেগ দিয়ে লিখে রাখছি যে পুরুষ মানুষ আমরা যারা মাথায় লম্বা চুল সযত্নে রেখেছিলেন কবি বিদ্রোহী নজরুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ রেখেছিলেন চুল বড়, নবীর সুন্নত পালন করতে হয়নি নড়ে চড়ো, প্রিয় নবীর মুখে যেমন রেখেছিলেন দাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথও পারেননি তা শাড়ি, বিশ্বখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসন চিনা, তাহার চুলের দাম দিয়ে তাই এদের সব একে না, জ্যাকসনের চুল আছে সত্য আছে জাদুঘরে, কোটি কোটি ডলার দিয়ে রেখেছেন জাদুঘরে, সাধক দরবেশ বাউল যারা মাথার চুলে চেনা, কবি গায়ক শিল্পী যারা অনেক দামে কেনা, সাধক শিল্পী কবি গায়ক নাম আছে আমার, চুলের যত্নে সজাগ ছিলাম সাধনা আমার, বড় চুলে গেলাম যখন আমি স্কুলে, স্যার বলেছে না আসিবে স্কুলে যে চুল না কাটিলে, সেদিন থেকে ছেড়ে দিলাম স্কুলেতে যাওয়া, মনের আশা মনেই রইল না হলো তা পা। আমাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি বললেও ভুল হবে না, কারণ গত 89 সাল রেডিও বেইজিং বা বেইজিং গণচীন থেকে গোটা বিশ্বব্যাপী প্রতিযোগিতা ছিল, 3000 বাংলা শব্দ দিয়ে রচনা, আমার চোখে চীন, দ্বিতীয় স্থান অধিকার করা মানুষ আমি এই আবু তালেব। হ্যাঁ, কাজে আমাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি বললেও বা কবি বললেও ভুল হবে না। তো অতি স্বল্প সময় পরিচিত হয়ে তার সাথে ভালো লাগলো। আপনারা নওগাঁ, মান্দা, প্রসাদপুরে যারা দেখছেন হয়তো তারা সকলেই চিনেন, যদিও আমার কাছে নতুন। আর দেখেন সব তো আপনাদেরকে দেখালাম। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম।